আমরা মেনসুরেশন শুরু করেছিলাম এবং মেনসুরেশনের ফার্স্ট ডেটার আমাদের পুরো দিনটাই লেগে গেছিল ওই 2 ডাইমেনশনাল ফিগারগুলোর বিভিন্ন এরিয়া এই সমস্ত বার করানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে। সেখানে একটা ছোট্ট পয়েন্ট তোরা একটু নোট করে রাখি, যেটা হয়তো আগের দিনকে বলতে ভুলে গেছিলাম, যে একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার। একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের লেন্থ বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার। এইটা তোরা আলাদা করে লেন্থ অফ দ্য ডায়াগোনাল হিসেবে রেক্ট্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো লিখেছিস সেখানে অ্যাড করে দে। আচ্ছা, এবার আজকে আমরা মেইনলি যেটা শুরু করব সেটা হচ্ছে 3D ফিগার নিয়ে কথা বলবো আমি, 3D ফিগার নিয়ে। এবং 3D ফিগারের মধ্যে প্রথমেই আমি আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে কিউবয়েড। কিউবয়েড একটা কিউবয়েডের স্ট্রাকচার কিরকম হয়? এরকম। এই হলো একটা কিউবয়েডের স্ট্রাকচার। আমরা লেন্থ, ব্রেডথ এবং হাইট গুলো একটু মার্ক করে নিই। এটা হচ্ছে লেন্থ, আর এটাও হবে লেন্থ, উপরে এটাও লেন্থ, এটাও লেন্থ। এবার ব্রেডথ কোনগুলো? এইগুলো, এটা হচ্ছে ব্রেডথ, এটাও ব্রেডথ, এটাও ব্রেডথ এবং এটাও ব্রেডথ, চারটে ব্রেডথ। এবং একই রকম ভাবে হাইট হচ্ছে কটা? চারটে। এই একটা হাইট, এই একটা হাইট, এই একটা হাইট আর এই একটা। তাহলে একটা কিউবয়েডের ক্ষেত্রে টোটাল সাইড আমরা কত পেয়ে যাচ্ছি? 12 নাম্বার অফ সাইড। এই 12 নাম্বার অফ সাইডের মধ্যে দেখ 4 নাম্বার অফ লেন্থ, চারটে লেন্থ আছে, 1 2 3 4। ব্রেডথ আছে কটা? চারটে, 1 2 3 4। আর হাইট আছে কটা? চারটে, 1 2 3 4। তো চারটে লেন্থ, চারটে ব্রেডথ, চারটে হাইট। তো যদি আমরা কিউবয়েডের ক্ষেত্রে পেরিমিটার বার করতে চাই, পেরিমিটার, তাহলে ফর্মুলা কি হবে? 4 টাইমস অফ লেন্থ প্লাস ব্রেডথ প্লাস হাইট। কোন কিউবয়েডের পেরিমিটার কথার মানে হচ্ছে কিউবয়েডের যতগুলো সাইড আছে, টোটাল কতগুলো সাইড আছে? 12 নাম্বার অফ সাইড, কারণ চারটে লেন্থ, চারটে ব্রেডথ আর চারটে হাইট, তাহলে টোটাল সাইড কতগুলো হচ্ছে? 12। ওই 12 গুলো সাইডে যদি টোটাল অ্যাডিশন আমরা করি, তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে পেরিমিটার অফ দা কিউবয়েড। সেজন্য আমি লিখেছি 4 টাইমস লেন্থ, 4 টাইমস ব্রেডথ, 4 টাইমস হাইট, একবারে 4 কমন নিয়ে পেরিমিটার ফর্মুলা লিখে দিয়েছি। এবার আমরা এই কিউবয়েডের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়াটা একটু বার করি। টোটাল সারফেস এরিয়া, যেটাকে শর্ট ফর্মে এটাও বলা যেতে পারে টিএসএ। তো টোটাল সারফেস এরিয়া মানে কি? কিউবয়েডের দেখ 6টা ফেস আছে, উপরে একটা ফেস, নিচে একটা ফেস, এবং এই দুটো ফেস আইডেন্টিক্যাল। এই একটা ফেস, অপোজিটে এই একটা ফেস, এই দুটো আইডেন্টিক্যাল। আর ফ্রন্টের দিকের একটা ফেস, ব্যাকের একটা ফেস, এই দুটো আইডেন্টিক্যাল। তো টোটাল কতগুলো ফেস হচ্ছে? টপ এন্ড বটম and 4 side faces, 4 walls, top bottom আর 4 walls। আমরা টোটাল কতগুলো ফেস হয়ে গেল? ফেস হয়ে যাচ্ছে 6টা। সাইড এবং ফেসকে মিশিয়ে ফেলি না, সাইড কিন্তু 12, 4 লেন্থ, 4 ব্রেডথ, 4 হাইট, কিন্তু ফেস কটা? ফেস হচ্ছে 6টা। উপরে একটা ফেস, নিচে একটা ফেস, টপ ফেস এন্ড বটম ফেস, and 4 walls mean 4 different faces। তোরা নিজেদের ঘরটাকে দিয়ে চিন্তা ভাবনা করবি, তাহলে ভালো বুঝতে পারবি। সো টোটাল 6টা ফেস আছে। তো এই 6টা ফেসের যদি আমি টোটাল এরিয়া বার করতে পারি, দ্যাট উইল বি দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। এখন একটা জিনিস ভাব, কিউবয়েডের ক্ষেত্রে প্রত্যেকটা ফেসই কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, এবং রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা আমরা অলরেডি জানি, লেন্থ ইনটু ব্রেডথ। একটু ভেবে নেওয়া যায়, প্রথমে বটমটা কি? বটমটা একটা রেক্ট্যাঙ্গেল, যার লেন্থ হচ্ছে এখানে l আর ব্রেডথ হচ্ছে এখানে b। তাহলে এটার এরিয়া হচ্ছে l। এরকম lb কটা আছে? নিচে একটা, উপরে একটা, তাহলে lb কটা হয়ে গেল? দুটো lb। এবারে ফ্রন্ট সাইডটা নেব,
সাইডেরটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে b আর ব্রেথ হচ্ছে অ্যাকচুয়ালি h, মানে যেটা অ্যাকচুয়ালি হাইট অফ দ্য কিউবয়েড সেটা এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে লেন্থ, মানে যেটা হাইট অফ দ্য কিউবয়েড সেটা এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ব্রেথ, আর লেন্থটা কেমন হচ্ছে b। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি b * h, কারণ এই যে রেক্ট্যাঙ্গেলটা তার লেন্থটা কেমন হচ্ছে b আর ব্রেথটা কেমন হচ্ছে h। একটু কায়দা করে ভাবো জিনিসটা, কিউবয়েডের ক্ষেত্রে যেটা ব্রেথ সেটা এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে, এই রেক্ট্যাঙ্গুলার পেজটার ক্ষেত্রে সেটা লেন্থ, আর কিউবয়েডের ক্ষেত্রে যেটা হাইট সেটা এই রেক্ট্যাঙ্গুলার পেজটার ক্ষেত্রে হচ্ছে ব্রেথ। তাহলে b * h হলো এটার এরিয়া হবে, এবং এটার এরিয়া অপোজিট ফেসে এরিয়া আছে, তাহলে bh কটা আছে দুটো। এবার আসি হচ্ছে ফ্রন্টেরটাতে। ফ্রন্টের লেন্থ হচ্ছে l আর ব্রেথ হচ্ছে h, কারণ যেটা হাইট অফ দ্য কিউবয়েড দ্যাট ইজ দ্য ব্রেথ অফ দ্য ফ্রন্ট ফেস। তাহলে l * h হবে, এই রকম এরিয়া পিছনে একটা আছে, তাহলে দুটো l h, দুটো কমন নিচ্ছি lb প্লাস bh, lh টাকে আমি লিখতে পারি hn। So this is the formula to find out the total surface area of a cuboid. তাহলে কোন একটা কিউবয়েডের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কথা মানে কি দাঁড়ালো, টপ, বটম এন্ড ফোর সাইড ওয়ালস টুগেদার। আচ্ছা, তো টোটাল সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে 2 * lb + bh + hn। বোঝা গেছে এটা করতে? এবার যাব হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া অথবা বলা যায় LSA, এটা আরেকটা নাম আছে এরিয়া অফ ফোর ওয়ালস। ফোর ওয়ালস মানে রুফটপ আর হচ্ছে বটমটা বাদ হয়ে যাবে, তবে তো চারটি ওয়াল থাকে, জিনিসটা বুঝবি ভালো করে। ল্যাটারাল সারফেস এরিয়া বা LSA অথবা এরিয়া অফ ফোর ওয়ালস তিনটি মানে এক। এরিয়া অফ ফোর ওয়ালস মানে কি, চারটি ওয়াল, তার টপ এবং বটমটা বাদ হয়ে যাচ্ছে। বটম অথবা টপের এরিয়া কি LB, তাহলে বটম আর টপ যদি বাদ হয়ে যায় তাহলে দুটো LB বাদ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা থেকে দুটো LB যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা। তার মানে কি কি নিতে হচ্ছে 2BH + 2LH। এটাকে একটু ঠিক করে বুঝিয়ে লেখা যায় 2 * L + B * H। চেক কর, 2LH 2BH, তাহলে 2 * L + B * H, এই ফর্মুলাটাকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ ফোর ওয়ালস অথবা ল্যাটারাল সারফেস এরিয়া। তো দেখ তোরা টোটাল সারফেস এরিয়া এবং ল্যাটারাল সারফেস এরিয়ার মানেটা বুঝলি। টোটাল সারফেস এরিয়া মানে ছটা ফেসের টোটাল এরিয়া বার করছিস, টপ, বটম আর ফোর ওয়ালস টুগেদার। আর যখন টপ আর বটমটাকে বাদ দিয়ে দিচ্ছিস অনলি ফোর ওয়ালস, দ্যাট ইজ কল্ড দ্য ল্যাটারাল সারফেস এরিয়া আর LSA। আচ্ছা, এবার নেক্সট যাবে হচ্ছে ভলিউম। ভলিউম যখন কোনো 3D ফিগার রাইট ফিগার হয়, আবার বলছি যখন কোনো 3D ফিগার রাইট ফিগার হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রাইট ফিগার? রাইট ফিগার মিন্স দ্য ওয়াল ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস। ঠিক আছে, ওয়াল যখন পারপেন্ডিকুলার টু দ্য বেস হয় তখন তাকে বলা হয় রাইট ফিগার। তো দেখ এটা একটা রাইট ফিগার, কারণ কি দেখ ওয়ালগুলো কিন্তু বেসের সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে, ওয়াল কিন্তু স্ল্যান্ট নেই। যেমন দেখ কোণের ক্ষেত্রে দেখ বেসের সাথে ওয়ালটা কিন্তু স্ল্যান্টলি আছে এবং পারপেন্ডিকুলার নেই। স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু ওয়ালটা পারপেন্ডিকুলার না, কিন্তু সিলিন্ডারে দেখ the wall is perpendicular to the base. Cuboid wall is perpendicular to the base. তো সিলিন্ডার, কিউবয়েড এগুলোকে বলা যায় হচ্ছে রাইট ফিগার, কিন্তু কোণ বা স্ফিয়ার এগুলোকে কিন্তু রাইট ফিগার বলা যাবে না। তো কোনো একটা ফিগার যদি রাইট ফিগার হয়ে থাকে তাহলে তার ভলিউম বার করার মাদার ফর্মুলা হচ্ছে, মানে মেইন ফর্মুলাটা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। তো দেখ এটা একটা রাইট ফিগার কারণ ওয়াল ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস, তাহলে এটা কিন্তু ভলিউম বার করার মেইন ফর্মুলাটা হয়ে গেল বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়ার ফর্মুলা কি L * B, আর হাইট কি আছে h, তাহলে ভলিউমের ফর্মুলা হচ্ছে LBH। একটা বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে নে,
পেরিমিটার বা লেন্থ বার করার সময় ইউনিট ইউজ হয় অনলি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এরকম। যখন এরিয়া বার করছিস তখন ইউনিটটা স্কয়ার হয়ে যায়, সেন্টিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার, কিলোমিটার স্কয়ার, মিটার স্কয়ার এরকম। ভলিউম বার করবি ইউনিটটা কিউব হয়ে যাবে, সেন্টিমিটার কিউব, মিটার কিউব, মিলিমিটার কিউব, কিলোমিটার কিউব এরকম। তো আশা করি এই অবধি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছিস যে টোটাল সারফেস এরিয়া কি, পেরিমিটার কি, কিভাবে বার করতে হয়, ল্যাটারাল সারফেস এরিয়া এবং ভলিউম। এবং এটা কিন্তু মনে রাখবে ভলিউম বার করার মাদার ফর্মুলা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। ফর অ্যান এক্সাম্পল, আমার এই রুমটাতে ধরা যাক আমি এই হাইট অবধি আমি ওয়াটার রাখবো, আমার এই রুমটাতে আমরা এই হাইট অবধি ওয়াটার রাখবো, ঠিক আছে, দ্যাট ইজ সুইমিং পুল বানাবো। হঠাৎ করে এরকম মনে হলো, মানে এই লকডাউনে একটা সময় মাইন্ডে একদম চিন্তা ভাবনা আসছে, তো হঠাৎ করে মনে হলো ঘরটাতে এখন পড়ানো হচ্ছে না, তো ঘরটাতে আমি সুইমিং পুল বানিয়ে দেবো, আমি এই হাইট অবধি ওয়াটার রাখবো। এবারে তাহলে কতটা জল লাগবে, আমি কি করব, এই যে রুমটা আছে রুমের বেস লেন্থ আর ব্রেডথটাকে আমি বার করব, রুমের যে বটমটা আছে তার লেন্থ এবং ব্রেডথটাকে বার করব। তাহলে লেন্থ ইনটু ব্রেড যদি আমি করি তাহলে বটমটার এরিয়া হয়ে যাবে। আর আমি জল রাখতে চাইছি এই হাইট অবধি, তাহলে বেস থেকে এই হাইট অবধি মাপবো যে কতটা হাইট আসছে, বেস এরিয়ার সাথে এই হাইটটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে বেরিয়ে যাবে ভলিউম। কিসের ভলিউম? পুরো ঘরের ভলিউম না, পুরো ঘরের হাইট তো নিইনি, পুরো ঘরের ভলিউম বাড়বে বেরোবে করে। এই অবধি হাইটটা নিয়েছি, এই অবধি হাইট অবধি কি রাখতে চাইছি, জল। তাহলে যখন আমি এই বেস এরিয়াটার সাথে এই হাইটটা মাল্টিপ্লাই করে দিচ্ছি তখনই বেরিয়ে যাচ্ছে হচ্ছে এর ভিতরে কতটা ওয়াটার রাখতে পারবো, সেই ওয়াটারের ভলিউমটা। ততটা ওয়াটার আমরা অর্ডার দিয়ে দিলাম, ওয়াটার আসবে ভরে দিলাম, কারণ কলের ওয়াটার দিয়ে দিতে হবে না, কারণ আয়রন আছে চাকরির জন্য, তো আমাকে ভালো মানে পিওর পিউরিফাইড ওয়াটারের জন্য অ্যাপ্লাই করতে হবে, তো কতটা ওয়াটার রাখতে হবে, তো সেই পরিমাণটা বেরিয়ে যাবে। তো বাস্তব ক্ষেত্রে আমরা আরো অনেক অ্যাপ্লিকেশন শিখবো, আমরা যখন অঙ্ক শুরু করবো তখন অনেক অ্যাপ্লিকেশন শিখবো, কিন্তু এখন আমি একটা সামান্য এক্সাম্পল দিয়ে রাখলাম যে বেস এরিয়া ইনটু হাইট মানে কিন্তু কখনোই এটা নয় যে আমাকে পুরো কিউবয়েডের ভলিউম বার করতে হবে, এমন না। আমি কিউবয়েডের মধ্যে যতটুকু হাইট অবধি রিভলভ করতে চাইছি ততটুকু হাইটকে কনসিডার করে বেস এরিয়ার সাথে মাল্টিপ্লাই করে দেবো, তো ততটুকু হাইট অবধি কিউবয়েডটার ভিতরে যে জায়গাটা রয়েছে সেইটুকুর ভলিউম বেরিয়ে যাবে, তার উপরের পার্টটা কিন্তু ফাঁকাই থাকবে। ক্লিয়ার? তাহলে পেরিমিটার, টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া এবং ভলিউমের ব্যাপারটা হলো। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই কিউবয়েডটার মধ্যে সবথেকে বড় যে লেন্থটাকে আমি কনসিডার করতে পারবো সেটা কি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। একটা কিউবয়েডের মধ্যে সবথেকে বড় যে লেন্থটাকে এন্টার করানো যায় দ্যাট ইজ কল্ড দ্য ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। তো আমরা একটু দেখে নেওয়া যাক ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড বারবার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার প্লাস হাইট স্কয়ার। এখন তোমার মনে হয়তো স্বভাবতই একটা কোশ্চেন আসতে পারে যে স্যার কেন ডায়াগোনাল বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার, কেন অন্য কোনো ফর্মুলা নয়? তাহলে সেটা জানতে গেলে একটু ভালো করে এই বিষয়টাকে বুঝতে হবে। দেখ এই যে কিউবয়েডটা আছে নিচের একটা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল আছে, কিউবয়েডের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে এটা কি রকম একটা রেক্ট্যাঙ্গেল, অ্যাকচুয়ালি 3D ফিগার সেটা এরকম দেখতে লাগছে। আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে পারপেন্ডিকুলারলি দেখি তাহলে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো। কোন রেক্ট্যাঙ্গেলটার কথা বলেছি নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস, এই বেসে যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমি কিন্তু সেই রেক্ট্যাঙ্গেলটার কথা বলেছি। এই যে কিউবয়েডটা রয়েছে এই টোটাল কিউবয়েডটার বেসে যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, যার লেন্থ হচ্ছে l আর ব্রেথ হচ্ছে b। তাহলে এর ডায়াগোনালের লেন্থ কি হবে? পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে ডায়াগোনাল লেন্থ হবে রুট ওভার অফ l স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক তো?
কারণ আমরা পাইথাগোরাসের আমরা জানি হাইপোটেনিউস ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তো রুট ওভার অফ x স্কয়ার প্লাস b স্কয়ার হবে। ক্লাস 7 এ পাইথাগোরাসের প্রত্যেকই পড়েছিস। তাহলে এই যে বেসটা রয়েছে, এই বেসের এই যে ডায়াগোনালটা, সেটার লেন্থ আমি পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এবারে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটার উপরে কিন্তু এই হাইটটা রয়েছে পারপেন্ডিকুলারলি, কারণ এই হাইটটা বেসের সাথে পারপেন্ডিকুলার। তো বেসের উপরে থাকা সমস্ত জিনিসের উপরেই কিন্তু এই হাইটটা পারপেন্ডিকুলার। তো বেসের উপরেই কিন্তু এই ডায়াগোনালটা রয়েছে, তো তার সাথে কিন্তু এই হাইটটা পারপেন্ডিকুলার। সেই হাইটটা কত? h। এবার একটা জিনিস ভাব, এই যে বেসটা আছে এটার সাথে এইটা পারপেন্ডিকুলার। এবার এই কর্নারটা আর এই কর্নারটা যদি জুড়ে দিই, দ্যাট ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। এই কর্নারটা এবং এই কর্নারটাকে যদি জুড়ে দিই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। মানে এইটা হচ্ছে ডায়াগোনাল অফ দ্য কিউবয়েডটা। এবং ভালো করে ভাব, এটা আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার, এটাকে বেস ধরা যেতে পারে। তাহলে এটা হয়ে যাচ্ছে হাইপোটেনিউস। এটা বার করার ফর্মুলা রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। বেস কত? রুট ওভার অফ x স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ, এটা স্কয়ার করলে আসে শুধু x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার। সো দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। কারণ এই কিউবয়েডটার মধ্যে যে ডায়াগোনালগুলো রাখা যাবে সেটা কি রকম হবে? এই কিউবয়েডটার মধ্যে টোটাল 4টে ডায়াগোনাল রাখা যাবে। একটা হচ্ছে এই কর্নার থেকে শুরু করে, এই কর্নারটার সাথে শুরু করে এই দিকের এই কর্নার অবধি, অথবা এই কর্নারটা থেকে শুরু করে এই অবধি, অথবা এই কর্নার থেকে শুরু করে এই অবধি, অথবা এই কর্নার থেকে শুরু করে এই অবধি। এই টোটাল 4টে ডায়াগোনালই একটা কিউবয়েডের মধ্যে রাখা যাবে। তোরা এইগুলো শোনার পর যেহেতু 3D ফিগার, কোথাও কোথাও হয়তো ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। সো ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে লিখে বলবি না তোরা। তাহলে কিভাবে ডায়াগোনালের লেন্থ পাওয়া গেছে সেটা ডেরিভেশনটা বুঝতে পেরেছিস। আগে আমি বেসের যে ডায়াগোনালটা সেটা বার করেছি, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বার করার ফর্মুলা দিয়ে রুট ওভার অফ x স্কয়ার প্লাস b স্কয়ার। তার উপরে এটা যেহেতু হাইট, তাহলে এইটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। কোনটা? যখন আমি এই ডায়াগোনাল একটা ড্র করছি, সেই ডায়াগোনালটা এই হাইট এবং এই বেসের এই লাইনটার সাথে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। সো দ্যাট উইল বিকাম দ্য হাইপোটেনিউস, যার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তো ক্যালকুলেট করলে এটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কিউবয়েডের ফর্মুলা, যেগুলো আমার কাজে লাগবে। তো কি কি ফর্মুলা একবার দেখে নেওয়া যাক। পেরিমিটার 4 * length plus breadth plus height, total surface area 2 * LB plus BH plus HL, lateral surface area or can be called as area of 4 walls 2 * L plus B into H, volume which is called actually the base area into height LBH, and diagonal that is root over L square plus B square plus A square. এখানে আরেকটা জিনিস বলে দিই, কখনো কখনো ওপেন ভেসেল নিয়ে কথা বলে বা ওপেন বক্স নিয়ে কথা বলে। ওপেন বক্সের ক্ষেত্রে যদি এরিয়া বার করতে হয়, এরিয়া অফ ওপেন বক্স, তাহলে সেক্ষেত্রে কি হবে ফর্মুলা? ওপেন বক্স কথার মানে জানতে হবে শুধু টপটা ওপেন, বটমটা কিন্তু ওপেন না। তাহলে বক্স হবে কি করে? উপর দিয়ে পড়বো, নিচ দিয়ে তো পড়ে যাবে। উপর নিচ যদি দুটোই খোলা হয় তাহলে উপর দিয়ে পড়বো আর নিচ দিয়ে পড়ে যাবে। সো হোয়াট কাইন্ড অফ বক্স ইট ইজ? তো মাথায় রাখতে হবে বক্স কথা মানে কিন্তু বেসটা ক্লোজ থাকবে, টপটা ওপেন থাকবে। তাহলে শুধু টপটা ওপেন থাকার মানে হচ্ছে একটা এলবি কোণ নিচের দিকে, কারণ আমরা জানি টপ এবং বটমের এরিয়া ফর্মুলা হচ্ছে L * D, আমরা দেখেছিলাম গ্রাফ করার সময়। তাহলে উপরের একটা এলবি কমে যাচ্ছে কারণ টপটা নেই ওপেন বক্সের ক্ষেত্রে। তাহলে বটমের এলবিটা থাকছে, তাহলে এলবি থাকছে একটা, আর তার সাথে থাকছে এরিয়া অফ কোর বক্সটা, যার ফর্মুলা আমি শর্টে পেয়েছিলাম 2 * L plus B into H। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ ওপেন বক্স। ক্লিয়ার? তো এই কটার মাধ্যমে আমাদের কিউবয়েডের ফর্মুলা সব শেষ হলো।
এবার আমি যাবো হচ্ছে কিউবের ফর্মুলাতে, কিউবের বিভিন্ন ফর্মুলাতে। খুব সোজা, কিউবয়েডের ফর্মুলাটা যেহেতু ভালো করে বোঝা হয়ে যাচ্ছে, তো কিউবের ফর্মুলা ওইভাবেই আসবে। শুধু সুবিধা একটাই, এখানে যেমন লেন্থ ব্রেথ হাইট এগুলো ডিফারেন্ট ফ্রম ইচ আদার হতে পারে, কিউবের ক্ষেত্রে কিন্তু লেন্থ ব্রেথ হাইট সবই সমান। সো অল উইল বি চেঞ্জড অ্যাজ এ, মানে সবকটা সাইডে আমরা ধরবো এ কিউবের ক্ষেত্রে, কারণ সব লেন্থ ব্রেথ হাইট সবই ইকুয়াল টু এ হবে, কারণ কিউবের সব সাইড সমান হয়। তো এই সমস্ত ফর্মুলাতে সবই তখন এ দিয়ে ট্রান্সফার হবে, এবং যে নতুন ফর্মুলা আসবে দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর দ্য কিউব। তাহলে কিউবের ফর্মুলা আর কিছুই না, কিউবয়েডের ফর্মুলা যেভাবে ডেরাইভ করেছি ঠিক একই রকম ভাবে ডেরাইভ হবে, শুধু কিউবয়েডের ক্ষেত্রে যেমন লেন্থ ব্রেথ আর হাইট ডিফারেন্ট ফর্মে দেওয়া থাকছে, কিউবের ক্ষেত্রে লেন্থ ব্রেথ হাইট সবই সমান, আর অল উইল বি কনসিডারড অ্যাজ এ, স্মল এ দিয়ে কনসিডার করব, এবং সেই জন্য ফর্মুলাগুলো সেই রকম ভাবে চেঞ্জ হবে। তো কি হবে একটু দেখে নেওয়া যায়। তো এবার আমরা শুরু করব হচ্ছে কিউবের বিভিন্ন ফর্মুলা। লেন্থ ব্রেথ আর হাইট বলে কোনো কথা হয় না, সব সাইডই সমান, সব ইকুয়াল টু এ, সবকিছু ইকুয়াল টু এ, আর লিখলাম না। প্রথমে পেরিমিটার আসে, এবার খুবই সোজা। আমরা কিউবয়েডের ক্ষেত্রে কত সাইড দেখেছিলাম? 12 সাইডস। কিউবের মধ্যে কতগুলো সাইড আছে? 12 সাইডস। All those sides are equal because length, breadth and height like the divisions are not there. So there are 12 number of sides. So what is the perimeter? 12 into side, 12. এবার আসি টোটাল সারফেস এরিয়া। শর্টে ডিএসএ দিয়ে ইউনিট করা যায়, আগে দেখিয়েছিলাম। টোটাল সারফেস এরিয়া কি করে বার করব? কিউবের এক একটা সারফেস হচ্ছে, এক একটা ফেস হচ্ছে এক একটা স্কয়ার। কিউবের এক একটা ফেস হচ্ছে এক একটা স্কয়ার। তাহলে এটা a স্কয়ার, এরকম কটা ফেস আছে? 6টা। তাহলে টোটাল সারফেস এরিয়া হবে 6a স্কয়ার। এবার যাই ল্যাটারাল সারফেস এরিয়া, LSA, ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি বলেছিলাম? এরিয়া অফ 4 ওয়ালস। মনে আছে নিশ্চয়ই? ল্যাটারাল সারফেস এরিয়া কথা মানে হচ্ছে এরিয়া অফ 4 ওয়ালস। 4টে ওয়াল, তার মানে 4টে স্কয়ার, তাহলে এরিয়া কত হবে? 4 স্কয়ার। এবার যাব হচ্ছে ওপেন বক্সের ক্ষেত্রে। ওপেন বক্স মানে উপরের একটা লিড খোলা, তার মানে কটা ফেস রয়েছে? 6টা ফেসের মধ্যে শুধু উপরটা খোলা, তাহলে 5টা ফেস রয়েছে। প্রত্যেকটা ফেস স্কয়ার যেহেতু, তাহলে 5টা ফেসের ক্ষেত্রে কি হবে? 5 স্কয়ার, কারণ আমরা জানি তো স্কয়ারের এরিয়া হচ্ছে স্কয়ার, সাইড স্কয়ার। এবার যাব ভলিউম। ভলিউমের ক্ষেত্রে কি হবে? একই রকম, যেহেতু এটা রাইট ফিগার, বিকজ ওয়াল ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস, সো বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়া হচ্ছে a স্কয়ার, হাইট হচ্ছে a, কারণ সবই a, তাহলে ভলিউমের ফর্মুলা কি হয়ে যাচ্ছে? a কিউব। এবার যাই ডায়াগোনালে। কিউবয়েডের ক্ষেত্রে আমরা ডায়াগোনাল কি দেখেছিলাম? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে কি হবে? রুট ওভার অফ a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে কি আসে যাচ্ছে? রুট ওভার অফ 3a স্কয়ার, তার মানে কি আসছে? a রুট 3। তার মানে কোন কিউবের সাইড লেন্থ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে তার ডায়াগোনাল লেন্থ হবে 10 রুট 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? এই কথাটা কিন্তু মাথায় রাখিস, যেটা আগের ক্ষেত্রে বলেছিলাম, লেন্থ, পেরিমিটার এগুলোতে শুধু সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এইরকম ইউনিটগুলো বসে। যখন এরিয়া হয়ে যাবে তখন সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার, কিলোমিটার স্কয়ার এরকম ইউনিটগুলো বসবে। আর যখন ভলিউম হয়ে যাবে তখন সেন্টিমিটার কিউব, মিটার কিউব, কিলোমিটার কিউব এইরকম আনসার মানে ইউনিটগুলো বসবে। সো ইউনিট সম্পর্কে কিন্তু বেশ কনসাস থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কিউব শেষ হলো। এবার আমরা যাব হচ্ছে নেক্সট ফর্মুলাতে, মানে নেক্সট 3D ফিগারে, দ্যাট ইজ সিলিন্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে সিলিন্ডার। সো ড্র করলাম একটা সিলিন্ডার। সিলিন্ডারে একটা রেডিয়াস থাকে, এটাকে ধরলাম r, আর সিলিন্ডারে একটা হাইট থাকে, সেটাকে ধরলাম h। ওকে, তো আমরা একটা কাগজ ভাঁজ করে সিলিন্ডারের পিকচার করে তোকে দেখ। তো দেখ, এটা একটা রেক্ট্যাঙ্গুলার শীট, এটা দেখে লাগবে, এটা ডাবল সার্কুলেশন অফ হিউম্যান ব্লাড, আর এটা হচ্ছে হিউম্যান হার্ট। ঠিক আছে, এগুলো দেখে তোর কোনো কাজ নেই, তুই আপাতত পেজটাকে ভাব। হোয়াট টাইপ অফ পেজ ইট ইজ? ইটস অ্যাকচুয়ালি আ রেক্ট্যাঙ্গুলার শীট। তো
এই রেক্ট্যাঙ্গুলার শীটটাকে যদি আমরা এরকম ভাবে ফোল্ড করি, ভাগ হয়ে আসবে, এই কি পেলাম, যখন এটা কাজ করছি এটাকে, তখন আমরা পাচ্ছি একটা সিলিন্ডার। দেখেছিস একটা সিলিন্ডার পাচ্ছি। তো সিলিন্ডারটা অ্যাকচুয়ালি কিন্তু রেক্ট্যাঙ্গুলার শীট ভাঁজ করা পাওয়া গেছে। তো আমরা যদি সিলিন্ডারটাকে এখান থেকে কাট করি, এবার আমরা কাট করি, কেটে যদি ওপেন করি, তাহলে কি পাবো, কিরকম পাবো পিকচারটা? অবশ্যই একটা রেক্ট্যাঙ্গুলার শীট পাবো, এর একটা রেক্ট্যাঙ্গুলার শীট পাবো। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে সিলিন্ডারটা আছে, খুব ভালো করে দেখতে জিনিসটা, এই যে সিলিন্ডারটা বানিয়েছি, এবার সিলিন্ডারটাকে আমি ওপেন করছি। আগে সিলিন্ডারটা এরকম ছিল, আগে সিলিন্ডারটা এরকম ছিল। আমি সিলিন্ডারটাকে যখন ওপেন করলাম, এটা ছিল সিলিন্ডারটার এই সার্কুলার ফেসটা, তাই তো, এই সার্কুলার ফেসটা। যখন আমি এটাকে ওপেন করে দিচ্ছি, তখন এই সার্কুলার ফেসটা কিসে চেঞ্জ হয়ে গেল? লেন্থে। রেক্ট্যাঙ্গুলার শীটটা যেটা লেন্থ, আমরা যখন মুড়িয়ে ফেলছি তখন এটাই হয়ে যাচ্ছে এটাকে যখন আমরা মুড়িয়ে ফেলছি তখন এটাই হয়ে যাচ্ছে কিন্তু সার্কুলার ফেসটা। এটাকে যখন আমি ওপেন করে দিচ্ছি তখন কিন্তু রেক্ট্যাঙ্গুলার শীটের লেন্থ হয়ে যাচ্ছে। আমরা জানি সার্কেলের সারকামফারেন্স বার করার ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে এই সারকামফারেন্সটা যেহেতু লেন্থে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার শীট ইজ অ্যাকচুয়ালি 2πr। কারণ যেহেতু এই সার্কেলগুলোর রেডিয়াস হচ্ছে r, তাহলে সারকামফারেন্স কত? 2πr। কারণ যখন আমি ওপেন করছি তখন এই সারকামফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার শীটে। এবং খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, এইটা হচ্ছে সিলিন্ডারটার হাইট, যখন আমরা ওপেন করছি এটা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার শীটের ব্রেথ। তো এই হাইটটা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার শীটের ব্রেথ। এবার আমরা জানি কোন একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে 2πrh এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার। লেন্থ ইনটু ব্রেথ করে 2πrh হয়ে যাচ্ছে। কার্ভ সারফেস এরিয়া মানে এই যে কার্ভ ফেসটা রয়েছে, কার্ভ ফেস রয়েছে, কিউবয়েড এবং কিউবের যেমন ল্যাটারাল ফেস সবগুলো এরকম প্লেন, এটা কিন্তু তো কার্ভ, সো দ্যাট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া। তার ফর্মুলা হয়ে যাচ্ছে তাহলে 2πrh। আর এই কার্ভ সারফেস এরিয়ার সাথে উপরের ফেসের এরিয়া এবং নিচের ফেসের এরিয়াটা যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। তাহলে টিএস এর ফর্মুলা হচ্ছে 2πrh, মানে কার্ভ সারফেস এরিয়াটা তো নিতেই হচ্ছে, তার সাথে নিচে একটা পাই স্কয়ার, উপরে একটা পাই স্কয়ার, তাহলে কটা পাই স্কয়ার? 2πr স্কয়ার। কারণ এটার সাথে উপরে একটা সার্কেল, নিচে একটা সার্কেল দিলে পরে তবে কিন্তু কমপ্লিট হচ্ছে সিলিন্ডারের নেটটা। দিস ইজ দ্য নেট অফ দ্য সিলিন্ডার। নেট অফ দ্য সিলিন্ডার মানে একটা সিলিন্ডার অ্যাকচুয়ালি কি কি 2D সাইজ 2D ফিগার নিয়ে তৈরি, একটা রেক্ট্যাঙ্গেল আর দুটো সার্কেল। দ্যাট ইজ কল্ড দ্য নেট অফ দ্য সিলিন্ডার, এনইটি। দ্যাট ইজ কল্ড দ্য নেট অফ দ্য সিলিন্ডার। নেট কথা মানে হচ্ছে, নেট অফ দ্য সিলিন্ডার কথা মানে হচ্ছে কি কি জিনিস দিয়ে সিলিন্ডারটা তৈরি, কোন 2D ফিগার দিয়ে সিলিন্ডারটা তৈরি। এই দুটো থেকে আমি কমন নিচ্ছি 2πr, তাহলে কি পড়ে থাকবে? h plus r. So this is the formula to find out the total surface area of a cylinder. এখন এটা যদি আমি সিলিন্ড্রিক্যাল ভেসেল করে দিই, সারফেস এরিয়া অফ সিলিন্ড্রিক্যাল ভেসেল অনেকটা ওপেন বক্সের মতো, মানে উপরটা খোলা কিন্তু নিচেরটা বন্ধ। তাহলে একটা পাই স্কয়ার কমে যাচ্ছে, তাহলে তখন কি থাকছে? 2πrh থাকছে আর পাই স্কয়ার থাকছে একটা। দুটো থেকে পাই আর কমন নিলে থাকবে 2h plus r। তো দ্যাট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল। তো ভেসেল কথা মানে কিন্তু বুঝতে হবে উপরটা খোলা কিন্তু নিচটা বন্ধ। এবার আসে ভলিউম। সিলিন্ডার একটা রাইট ফিগার, বিকজ
because the wall is perpendicular to the base, তাহলে এটার ক্ষেত্রে ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে বেস এরিয়া ইনটু হাইট। বেস এরিয়া কি পাই আর স্কয়ার আর হাইট কি h। বেস এরিয়া পাই আর স্কয়ার কেন? কারণ বেস একটা সার্কেল আর সার্কেলের এরিয়া ফর্মুলা কি পাই আর স্কয়ার আর হাইটটা কি আছে h। তো পাই আর স্কয়ার h ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। বুঝতে পেরেছিস? সিলিন্ডারে এই কটাই ফর্মুলা আছে। সিলিন্ডারের ক্ষেত্রে ডায়াগোনাল হয় না বিকজ দ্য ফেস ইজ আ কার্ভ ফেস। ল্যাটারাল ফেসের ক্ষেত্রে আমরা ডায়াগোনাল পাই, কিন্তু কার্ভ ফেসের কোনো ফিগারের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগোনাল পাবো না। তো এই মোটামুটি আমাদের সিলেবাসে 3D ফিগার, কারণ কোন বা স্ফিয়ার এগুলো আমাদের সিলেবাসে নেই, ক্লাস 8 এর সিলেবাসে নেই, ওটা আমরা করব ক্লাস 9 এ গিয়ে। আজকে আমরা এইটুকুই বোঝালাম, পরের দিন থেকে আমরা শুরু করব হচ্ছে এনসিইআরটি বইয়ের অঙ্ক। ঠিক আছে? এইটুকু অবধি যে কটা ফর্মুলা বুঝিয়েছি সমস্তগুলো ভালো করে তোরা চিন্তা ভাবনা করবি। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস তোদেরকে একটু বুঝিয়ে দিই। দেখ, এই সিলিন্ডারের ক্ষেত্রে কোন একটা সিলিন্ড্রিক্যাল এরকম হয়তো কন্টেনার রয়েছে, তোকে জিজ্ঞাসা করে এর মধ্যে সবথেকে বড় যে লেন্থটা রাখা যাবে সেটা কিভাবে রাখা যাবে। দ্যাট ইজ নট দ্য ডায়াগোনাল। ডায়াগোনাল তো এক্সিস্ট করে না সিলিন্ডারের ক্ষেত্রে। ডায়াগোনাল কথাটা কিউবয়েড বা কিউবের ক্ষেত্রে ঠিক আছে, সিলিন্ডারের ক্ষেত্রে ঠিক নেই। তাহলে আমাকে যদি এখন কোশ্চেন করা হয় যে এদের মধ্যে সবথেকে মানে সিলিন্ডারের মধ্যে সবথেকে বড় যে লেন্থটা রাখবো সেটা কিভাবে রাখবো, তাহলে সেটা কিভাবে রাখবো একটু দেখা যায়। আমি পাশে একটা সিলিন্ডার রেখে জিনিসটাকে দেখাই। আমরা যদি কোণাকুণি রাখি তাহলেই হবে। দেখবে অনেক সময় দুধের কৌটো ফোটোর মধ্যে যে চামচটা রাখা হয় কোণাকুণি রাখে, তাহলে চামচটা অনেক বড় চামচ রাখা যাবে তার মধ্যে। তো এইভাবে রাখবো। তাহলে এই লেন্থটা যদি বার করতে চাই কি করে বার করবো? দেখ, সিলিন্ডারের হাইটটা কত h ধরেছিলাম, আর এটা যদি আমি জয়েন করে দিই হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার d, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টুয়াইস অফ রেডিয়াস। আর ভালো করে দেখ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হাইপোটেনিউস। আর হাইপোটেনিউস বর্গাকার ফর্মুলা রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস d স্কয়ার, বা তুই বলতে পারিস রুট ওভার অফ a স্কয়ার প্লাস d মানে কি টুয়াইস অফ r হোল স্কয়ার, তাহলে রুট ওভার অফ a স্কয়ার প্লাস 4r স্কয়ার। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারিস অথবা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারিস টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম লেন্থ হুইচ ক্যান বি কেপ্ট ইন দ্য সিলিন্ডার। বুঝেছিস? যদি কোনোদিন বুঝতে না পারিস দুদিকবার ভিডিওটাকে দেখ, কোথাও কোশ্চেন থাকলে সেগুলো আউটলাইন ক্লাসে জিজ্ঞাসা করে নিবি। আজকের ক্লাস এখানে শেষ করছি, নেক্সট দিন এক্সারসাইজ আর এক্সারসাইজ থেকে শুরু করব। থ্যাংক ইউ।